আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি এরকম ভিডিও আপনারা আগে কখনো দেখেননি। পেঁপে পাতা দিয়ে জৈব কীটনাশক তৈরি। কি অবাক হচ্ছেন, তাই না? এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পেঁপে পাতা দিয়ে কার্যকরী জৈব কীটনাশক তৈরি করবেন। শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আমাদের নিজেদের প্রয়োজনে জৈব কীটনাশকের ব্যবহার বাড়ানো উচিত। আজকে পেঁপে পাতা দিয়ে খুবই কার্যকরী একটি কীটনাশক প্রস্তুত করে দেখাবো। দর্শক, পেঁপে এমন একটি গাছ যার প্রায় প্রতিটি অংশেই ব্যবহার করা যায়। পেঁপেতে যেমন রয়েছে ভিটামিন ই, সি ও বিটা ক্যারোটিন এবং এর বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড। সেই সাথে পেঁপে পাতারও উপকারিতা রয়েছে। পেঁপে পাতা দিয়ে জৈব কীটনাশক তৈরি করা যায়। ফসলে পোকামাকড় দমনে পেঁপে পাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। এটি যেমন ফসলের পোকা দমনে কার্যকরী, তেমনি পরিবেশের জন্য নিরাপদ। এই কীটনাশক তৈরি করার জন্য আমাদের যে সকল উপকরণ প্রয়োজন চলুন প্রথমেই দেখে নেই। পেঁপে পাতার জৈব কীটনাশক তৈরি করার জন্য আমাদের নিতে হবে 500 গ্রাম কুচি করা পেঁপে পাতা, নিতে হবে আধা লিটার পরিমাণ পানি, এর সাথে প্রয়োজন হবে সাবান গুঁড়ো বা ডিটারজেন্ট পাউডার 5 গ্রাম, অথবা 2 চামচ লিকুইড সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ যে কোনো একটি হলেই হবে। এই সকল উপাদান আপনার বাড়িতে হাতের কাছেই পেয়ে যাবেন, তবে সঠিকভাবে প্রস্তুত করার উপর ফলাফল নির্ভর করবে। চলুন জেনে নেই। সুপ্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই কাঙ্ক্ষিত জৈব বালাইনাশক প্রস্তুত প্রণালী। আমি যেভাবে করব আপনিও ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। প্রথমেই পেঁপে পাতা ভালো করে কুচি করে এভাবে টুকরো করে নিতে হবে। 2 লিটার পানিতে মাটির পাত্রে কুচি করা পেঁপে পাতা 24 ঘন্টা বা 1 দিনের জন্য খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে এই পানিতে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার অথবা 2 চা চামচ লিকুইড সাবান ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এরপর যে কোনো স্প্রেয়ারে ভরে ব্যবহার করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। ভালোভাবে অবশ্যই গাছে ভিজিয়ে স্প্রে করবেন। এই মিশ্রণটি যে কোনো পোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য কার্যকরী। বেগুন, সিম, লাউ, কুমড়া, করলা, মিষ্টি কুমড়া এই ফসলগুলোতে ফল ছিদ্রকারী পোকা ও অন্যান্য পোকা দমনে ব্যবহার করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, এই কীটনাশক স্প্রে করার কিছু নিয়ম রয়েছে। যদি নিয়ম মেনে স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। নাম্বার 1, কীটনাশকটি চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে স্প্রে করার। নাম্বার 2, পেঁপে পাতার তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না। নাম্বার 3, কীটনাশক তৈরিতে চেষ্টা করবেন মাটির পাত্র ব্যবহার করার। নাম্বার 4, গাছের উপর ও নিচে খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। দর্শক, প্রয়োজনে 7 থেকে 10 দিন পর পর অবশ্যই এটি ব্যবহার করার চেষ্টা করবেন। পেঁপে পাতার জৈব কীটনাশক নিয়মিত ব্যবহারের ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।